বাংলাদেশ দলের ছায়াসঙ্গী ছিলেন কয়েকটি সিরিজ আগেও, কিন্তু কই যেন হারিয়ে গেলেন। জাতীয় দলের ম্যানেজার কিংবা কোচিং স্টাফদের কোনো পদেই নেই বিসিবি প্রভাবশালী বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। গুঞ্জন আছে অভিমানে নিজেকে আড়ালে রেখেছেন সুজন। অবশ্য তার আভাস মিলল সুজনের এমন আক্ষেপ ভরা কণ্ঠে। আমার তো কোনো পার্মানেন্ট কিছু নাই বাংলাদেশ টিমের সাথে। আমি তো ধরেন যখন দরকার হয় তখন হয়তো বা যাই, আমার থাকা না থাকাটা একটা ইম্পর্টেন্ট কিছু না। আপনি কবে ফিরবেন আর কি? না, এরকম কোনো ইচ্ছা এখন আপাতত নেই। টিমের বাইরে থাকলেও সুজনের হৃদয় ঠিকই পড়ে থাকে জাতীয় দলের ড্রেসিং রুমের মাঝেই। এই যেমন নিউজিল্যান্ডে টাইগাররা তাদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ছন্ন ছাড়া, এরপর টেস্টেও প্রত্যাশা আর প্রাপ্তির যোগফল অমিল। এসব চোখে পড়েছে তার। তবে তামিম, সৌম্য, মাহমুদুল্লাহর ব্যাটিং মন জয় করেছে, তাই পরবর্তী টেস্টে ইনিংস হার আর নয়, বাংলাদেশ দলকে দেখতে চান আপোষহীন রূপে। আমি চাই যে নিউজিল্যান্ডকে আমরা প্রতিরোধ গড়ে তুলিয়ে চ্যালেঞ্জ জানাই, সেটাই সবচেয়ে বড়। নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ আসলে ইজি না, বাট আমি চাই যে ছেলেরা তাদের প্রসেসটা ঠিক রাখুক, ভালো ক্রিকেট খেলুক, সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ভেরি গুড যে আমরা সেকেন্ড ইনিংসে আমরা নিজেদেরকে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লিকেশন ওয়াজ ভেরি গুড। আমরা চেষ্টা করছি উইকেটে থাকার, রান করার, এবং সৌম্য রিয়াদের ব্যাট ডেফিনেটলি দুটো বড় ইনিংস। টাইগারদের পেস ব্যাটারি মুস্তাফিজ আর ব্যাটিং স্তম্ভ মুশফিক ফিরলে জমবে ওয়েলিংটন টেস্ট, বিশ্বাস সুজনের। বর্তমান যে ফাস্ট বোলিং অ্যাটাক আছে সেখানে মুস্তাফিজ তো আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স বোলার, ঠিক না? ও কেন খেলছে না আমি একদম পুরো বলতে পারবো না, শিওর না, এটা ম্যানেজমেন্ট বলতে পারবে। বাট মুস্তাফিজ এবং মুশফিক ফিরে আসলে তো টিম আরো স্ট্রং হবে, সেটাই স্বাভাবিক। 8 মার্চ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। জয় পরাজয় থাকবে, বাট আমাদের প্রসেস ওয়াজ গুড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।